আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কয়েক ভাই কমেন্টে লিখেছে, সেই জায়গায় জানতে চাইছে ভাই মালয়েশিয়ার সবচেয়ে কোন ভিসাটা ভালো, আপনার ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা না প্রফেশনাল ভিসা কি কলিং ভিসা। তবে এই সম্পর্কে আজকে কিছু কথা বলবো বা তথ্য দিব। অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে বা দেখার সুযোগ করে দেবেন সবাইকেই। যাই হোক, সর্বপ্রথম কথা হলো কলিং ভিসা সম্পর্কে কিছু কথা বলি। আপনার যে কোনো রাষ্ট্রেই যান, বৈধভাবে যাইতে হলে আপনার অবশ্যই ওয়ার্ক পারমিট লাগবে, যেটা আপনার লেবার ভিসা আমরা বলি বা কলিং ভিসাই বলি, যে যেটাই বলে থাকে আর কি। মালয়েশিয়ায় আসেন, যে কোনো রাষ্ট্রে যান, তবে মালয়েশিয়া আসার জন্য বৈধ অরিজিনালি আপনার কলিং ভিসা। এই বিষয়ে যদি আপনি আসেন তাহলে এটার অনেক সুযোগ সুবিধা দেখা গেছে। আপনার কোম্পানিতে আসলে পারে সব কিছু গ্রহণ কোম্পানিতে করবো, শুধু আপনার খাওয়াটাই নিজের, আর বাকি মেডিকেল, রুম, কারেন্ট বিল, পানির বিল, আপনার ভিসা লাগানি টাকা সব কিছুই কোম্পানি গ্রহণ করব। এরপরে অনেক সুযোগ সুবিধা থাকে, দেখা গেছে আপনার কাজ অবশ্যই কোম্পানির কাজ করা লাগবে বা কোম্পানির ফ্যাক্টরিতেই কাজ দেব অবশ্যই। আপনার ওভার টাইম না থাকলেও অত আপাতত আপনার বেসিকটা চালাইব। যাই হোক, এরপরে হলো আপনার অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে কলিং বিষয়, বৈধভাবে কোনো সমস্যা হয় না। এরপরে হলো আপনার ট্যুরিস্ট বিষয়। অনেক ভাই লিখেছে ভাই ট্যুরিস্ট বিষয়, ভাই ট্যুরিস্ট বিষয় আপনি আসতে পারবেন, তবে সেই জায়গায় যদি আপনি আসেন হয়তো আপনার কলিং বিষয়ের চেয়ে খরচ বেশি নেব দালালটা, কারণ আপনি তো অরিজিনালভাবে ট্যুরে ঘুরতে আসবেন না, আপনি আসবেন কাজের জন্য, কাজ করার জন্য আসবেন, টাকা ইনকাম করার জন্য। সেই ক্ষেত্রে আপনি দেখা গেছে দালালটা আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়, অতিরিক্ত টাকা 4-5 লাখ টাকা নেয়, আয়না পৌঁছে দেবো মালয়েশিয়া, বা দেখা গেছে তার কোনো লোক থাকলে পারে তারা কাজ দিয়ে দেয়। আর যদি লোক না থাকে তাহলে আপনি নিজের কাজ নিজেরই সংগ্রহ করে নিতে হইব। এখানে আপনার অবৈধভাবে এটা যারা কেবল হয়তো আপনার 3 মাসের ভিসা দিয়ে দেবো, 3 মাস আপনি বৈধভাবে থাকতে পারবেন, তবে কোনো কাজ করার জন্য না। এরপরে আপনারা যদি থাকেন মালয়েশিয়া তাহলে আপনি বৈধভাবে থাকতে হবে। এরপরে লিখেছে ভাই সুযোগ সুবিধা। সুযোগ সুবিধা কোনো কিছুই না, এটা একটা অবৈধ। আপনার অবৈধভাবে থাকা লাগবে, পুলিশের ভয়, ইমিগ্রেশনের ভয়। আপনার দেখা গেছে রাস্তাঘাটে যদি ইমিগ্রেশনে ধরে আপনারা কে ছাড়াইব, তখন ছাড়ানোর কোনো রাস্তা নাই। এরপরে এক ভাই লিখেছে ভাই বৈধ হওয়া যাবে না বা এইরকম কোনো সুযোগ সুবিধা নাই। তবে এরকম সুযোগ সুবিধা আছে, আপনি সেই যে বৈধ হইতে পারবেন তা না, এমনটা না। আপনি আসার পরে দেখা গেছে হয়তো মালয়েশিয়ার সরকার কবে অবৈধ লোকের বৈধতা দেব, এটা তা সরকারের উপর নির্ভর করে। দেখা গেছে আপনার 1 বছর পর বা 3 বছর পর, 2 বছর পর, আবার কেউ 6 মাস পরও পায়। আলহামদুলিল্লাহ আমি 2010-এ আসছিলাম। 10-এ আসার পরে ডিসেম্বরের 15 তারিখে আমি মালয়েশিয়া আসছিলাম 2010-এ। 2011 জুলাইতেই, জুন মাসেই মানে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল। আলহামদুলিল্লাহ আমি 6 মাস পরে বৈধ হইতে পারছিলাম। আমি ট্যুরিস্ট বিষয়ে স্টুডেন্ট বিষয়ে আসছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ভালো, আমি ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করি। যাই হোক, এই ছিল ট্যুরিস্ট বিষয়ের সম্পর্কে কিছু তথ্য। এরপরে হলো আপনার একবার লিখেছি স্টুডেন্ট বিষয়। স্টুডেন্ট বিষয় আপনার আসার সুযোগ সুবিধা হয়তো আপনি এটা বৈধ, আপনার আপনি সত্যি আসেন আর যেভাবে আসেন, তবে এটা বৈধ। আপনার কাগজপাতি থাকবো, ডকুমেন্টস থাকবো, এরপরে আপনার মনে করেন অনেক কিছুই থাকবো। আপনি 3 বছরের কোর্স থাকে সেই জায়গায় আপনি যদি আইসা কাজ করেন, আপনার ওই জায়গায় 4 ঘন্টা পার্ট টাইম জব লেখা থাকে, আপনি আইসা যে কোনো একটা হোটেলে জব নিতে পারবেন, 4 ঘন্টা প্রতিদিন আপনি পার্ট টাইম জব করতে পারবেন, এটা সমস্যা হবে না। এরপরে হলো যেটা আপনার কাগজপাতি নিজের লাগা লাগবে, এরপরে আপনার সব কিছু গ্রহণ নিজের করা লাগবে, আর ক্লাস করা লাগবে। হয়তো কোনোটাই থাকে মাসে 1 দিন, সপ্তাহে 1 দিন, যেখানে প্রফেশনাল এখানে মাসে 1 দিন। আর যেটা আপনার কলেজ, এটা সপ্তাহে 1 দিন থাকে, বেশিরভাগই সপ্তাহে 1 দিন হয়। এটা কোন দিন, শুক্রবার, শনিবার, রোববার, সোমবার, মানে কোনো গ্যারান্টি নেই। ওকে, তবে আমি জানি প্রত্যেক দিনই ক্লাস আছে, এগুলা আর কি ক্লাস ভাগ করা আছে, মানে এক এক ধরনের এক এক ক্লাস আছে, প্রত্যেক দিন ক্লাস করে, তবে সপ্তাহে 1 দিন পরে। যাই হোক, এইগুলো স্টুডেন্ট বিষয়। এরপরে আসেন প্রফেশনাল বিষয়। প্রফেশনাল বিষয়টা ঠিক সেম একই সিস্টেম, বৈধ, কিন্তু এগুলো দক্ষ কর্মী আনে। যেমন আপনি একটা ফ্যাক্টরিতে বা অনেক কাজ জানেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরাই আসে প্রফেশনাল বিষয়। এরপরে আপনি দেখা গেছে অনেক বছর একটা ফ্যাক্টরিতে কাজ করে গেছেন, এখন ওই ফ্যাক্টরিতে আপনি তার দরকার,
ওই বছর যদি আপনাকে আনে তাহলে কোনো ভিসা নাই খোলা। আপনার একমাত্র ওই একটাই ভিসা খোলা আছে, সেটা প্রফেশনাল ভিসা। প্রফেশনাল ভিসা যদি আপনার বসে আনে তাহলে আপনি আসতে পারবেন, সেই ক্ষেত্রে 2 বছরের ভিসা লাগিয়ে দেবো। এর পরবর্তীতে যদি লাগায় আপনার মালিক তাহলে সেটা পরের চিন্তা ভাবনা। তবে এটাও বৈধ, তবে অনেক টাকা লাগে। তবে এগুলো যদি দক্ষ কর্মী লাগে, আপনি আসতে পারবেন সেম ট্যুরিস্ট ভিসার মতো, স্টুডেন্ট ভিসার মতো। অতিরিক্ত টাকা নেব, আপনার সব কিছুই 2 নম্বরভাবে তারা বানাইবো, এরপর মালয়েশিয়া ঢুকাইবো, কিন্তু আপনার কোম্পানির কোনো ঠিকানা থাকবে না, অন্য জায়গায় কাজ দিয়ে দিব। এটা আপনার সবসময় ভয়ে থাকা লাগবে, বা পুলিশের ধরলে কোনো নিরাপত্তা নাইকা। ইমিগ্রেশনে ধরলে পারে আপনি যদি এজেন্টে ছাড়ায় তাহলে ছুটপার পারবেন, আর তা না হলে না। সেম একই সিস্টেম এগুলা। তবে এই ছিল আজকের মালয়েশিয়ার কলিং ভিসার সম্পর্কে, বা আপনার প্রফেশনাল ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা সম্পর্কে কিছু কথা বললাম, কিছু তথ্য দিলাম। অবশ্যই যদি দেখার পরে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।